আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব স্পেশাল শুকনো লাল মরিচ ভর্তার রেসিপি। মাছ মাংস খেতে খেতে যখন আর মাছ মাংস ভালো লাগবে না, তখন কিন্তু এরকম স্পেশাল মরিচ ভর্তাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। দেখবেন খুবই ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি কিছু শুকনো পাকা মরিচ নিয়ে নিয়েছি। এখন এই মরিচগুলোর বোটাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এই তো সব মরিচগুলোর বোটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই গরম পানির মধ্যে বোটা ছাড়ানো মরিচগুলো আমি দিয়ে দেব, আর এই মরিচটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এই মরিচ ভর্তাটাকে কেন স্পেশাল বলেছি সেটা তোমরা সম্পূর্ণ রেসিপি দেখেই বুঝতে পারবে। আর এই মরিচ ভর্তাটা ফ্রিজ ছাড়াও কিন্তু বাইরে ৩-৪ দিন ভালো থাকবে। এই মরিচটা সিদ্ধ হতে কিন্তু ৪-৫ মিনিটের বেশি সময় লাগবে না। তো আমাদের মরিচগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এগুলোকে তুলে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু রসুনটা কম ব্যবহার করবেন, তা না হলে কিন্তু রসুনের আলাদা একটা গন্ধ আসবে। এটাকে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায়ও ভালোভাবে বেটে নিতে পারেন। তো আমাদের এটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, ব্লেন্ড করার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো চুলা এখন আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখানে শুধু সর্ষের তেলটা ব্যবহার করলে ঝালের ঝাঁজটা বেশি হয়ে যাবে, তাই আমি এখানে রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করেছি। এখন এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা কিছুটা বাদামি রং করে ভেজে নেব। তো হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা ব্লেন্ড করা সেই মরিচটা দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ। এখন এই মরিচটাকে আমরা ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন এই মরিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই এটাকে চুলার থেকে নামিয়ে নেব। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা জ্বর হলে মুখে অন্য কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম এই স্পেশাল মরিচ ভর্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। দেখবে নিমিষে প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে। তো আমাদের মরিচ ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে এই মরিচ ভর্তাটা তৈরি করে খেয়েছো, তবে আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর এভাবে মরিচ ভর্তা করে কিন্তু তোমরা ৩-৪ দিন রেখেও খেতে পারো, যেহেতু এখানে আমরা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি, আর এখানে আমরা এটাকে জাল করে নিয়েছি, তাই এটা সহজেই নষ্ট হবে না। গরম ভাত আর খিচুড়ির সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আল্লাহ হাফেজ।